আমার আজকের নিবেদন বাপের বাড়ি। কলমে শিল্পী সরকার, কণ্ঠে আমি ফুল গাঙ্গুলি। বাবা মা মারা গেলে কি বাপের বাড়ি উঠে যায়? জানতাম না তো। ভাবতাম এটা কি করে সম্ভব। একান্নবর্তী পরিবারের সবাই যখন একসাথে আছি, বংশ পরম্পরায় কেউ না কেউ তো থাকবেই। অবশেষে এলো সেই সময়। ভেবেছিলাম যা, সব মিথ্যা প্রমাণিত হলো। আস্তে আস্তে সবাই চলে গেল দূরে। সম্পর্ক দাঁড়ালো স্বার্থের। এত কর্তব্য, দায়িত্ব, এত লড়াই কাদের জন্য করলাম? তাদের কি মনে পড়ে না কিছু? তারাও আমার জন্য অনেক কিছু করেছে। অস্বীকার করলে আমার পাপ হবে। তাদের ঋণ শোধ করতে পারিনি, হয়তো পারবও না। কিন্তু প্রতিদান কি আমার কিছুই ছিল না? উত্তর পেলাম না। অজানা একটা কষ্টে মনটা কেঁদে ওঠে আজও। মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে। তবুও পারিবারিক শিক্ষার তো একটা মূল্যবোধ থাকেই। হয়তো আমারও আছে, তাই পারিনি তাদের থেকে সরে থাকতে। কাছে আসলে সব ভুলে যাই। চেষ্টা করি সাধ্যমতো কিছু করার। কিন্তু আমার অপরাধ কি ছিল বলতে পারবে কেউ? আমি তো কোনোদিন কারোর সাথে বেইমানি করিনি। উপকার কতটা করেছি জানি না, কিন্তু জ্ঞানও তো কোনো অপকার করিনি। বাবুর শিক্ষা উপদেশগুলোকে আজও মান্য করে চলি, কারণ তিনি ছিলেন আমার ভগবান। তার জায়গায় আমি আজও কাউকে বসাতে পারিনি। মনটা আজ একটু হালকা হলো। মণিকোঠায় জমানো অনেক দিনের ব্যথাগুলো ব্যক্ত করে শান্তি পেলাম। মিটিয়ে দিলাম কষ্টের কিছু জবাবের হিসাব। পরিশেষে সব কিছুর ঊর্ধ্বে একটাই প্রার্থনা করি, যে যেখানে আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে।